আমরা একেবারে চলে এলাম মা। আসবেই তো, আমার এত বড় বাড়ি, আর মেয়ে জামাই আসবে না তা কি হয়? আয় মা আয়, চল ভেতরে চল। দাঁড়াও, ভেতরে নয়, ওদেরকে এখান থেকেই বিদায় করে দাও। কি বলছো তুমি? নিজের মেয়েকে এভাবে তাড়িয়ে দিচ্ছ? ঠিকই বলছি, মেয়ের বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়ি এখন ওর একমাত্র ঠিকানা। বিয়ের পর মেয়ে বাপের বাড়িতে আসবে বেড়াতে, কিন্তু চিরকালের জন্য থাকতে নয়। কিন্তু আপনি তো একদিন নীলাকে নিয়ে বাড়িতে থাকতে বলেছিলেন। বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম, কিন্তু আজ আর বলছি না। শোনো অর্ক, একদিন তোমার কাছে তোমার বাবার আদর্শের দাম ছিল অনেক। বাবার সম্মানকে তুমি কোনোদিনই ছোট করতে চাওনি, সেই তুমি আজ ঘর জামাই থাকতে রাজি হয়েছো। কিন্তু আমি তোমাদেরকে থাকতে দিতে পারবো না। কেন পারবে না? অর্ক বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে চলে এসেছে, ও কোথায় যাবে? যেখানে খুশি, যেখানে খুশি যাবে। একদিন অর্ক বলেছিল নিজের পায়ে দাঁড়াবে, তা এখন দাঁড়া, তাহলে বুঝবো যে ওর কথার দাম আছে। শোনো প্রমিলা, যে ছেলে লেখাপড়া শিখে বাপ মাকে পর করে দেয়, বিয়ের পর যে মেয়ে শ্বশুর বাড়িকে আপন করে নিতে পারে না, তাদের জায়গা আমার বাড়িতে হবে না। তুমি ওদেরকে চলে যেতে বলো। ওই দেখো ওরা চলে যাচ্ছে। যেতে দাও। বাবা হয়ে তুমি এই কথা বলছো? মেয়ের উপর তোমার এতটুকু মায়া নেই? আছে, আছে প্রমিলা, মায়া আছে বলেই তোদেরকে আমি চলে যেতে বললাম। বুকটাতে আমার কষ্ট হচ্ছে খুবই, কিন্তু ওদেরকে নিজের পায়ে দাঁড় করাতে গেলে এছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না প্রমিলা। আমি জানি অনির্বাণদা, নন্দিনী তোমাদের পুত্রবধূ হলেও ওকে তোমরা মেয়ের মতো ভালোবাসো। ওকে ছাড়া তোমাদের খুবই কষ্ট হবে। আলোর বিয়ের পরে পুরো সংসারটা বৌমা একলাই সামনে রেখেছিল, ওকে নিয়ে গেলে বাড়িটা একেবারে শূন্য হয়ে যাবে। এসো মা। এসো এসো মা এসো। থাক থাক মা থাক। আশীর্বাদ করি মা, সন্তান নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে এসো। অনক, হ্যাঁ যা বৌমাকে ছেড়ে দিয়ে। হ্যাঁ আসছি বাবা, যাও। আসছি মা। এসো মা, আসি মা। এসো। আসি দাদা। এসো। আয়। দুঃখা দুঃখা। প্রিয়তমা ঝুমা, তুমি কোথায়? এখানে আসবে বলেছিলে, আমি তোমার জন্য ফ্রুট নিয়ে এসেছি। প্রিয়তমা, প্রিয়তমা। এই লোকটাকে নিয়ে তো পেরে উঠছে না, ওর জন্য কলেজে পর্যন্ত যেতে পারছি না, সব সময় কলেজের সামনে দাঁড়িয়ে থাকি। আমি বারণ করেছিলাম, এবার বোঝো। সালা ঢব্বাজ, ক্লাস 4-এ 4বার ফেল করেছে, আর মেয়ে দেখলেই বলবে আমি পিএইচডি করেছি। আরে বাবা, আমি জানবো কি করে? আরে কালকে বাড়িতে পর্যন্ত চলে এসেছিল, মানে জ্বর হয়েছে বলে কাটিয়ে দিয়েছি। আজ একেবারে গুলি করব, একেবারে শিওর শট। গুলি? এ কি ঝুমা, তোমার কণ্ঠস্বর ব্যাটা ছেলের মতন হলো কি করে? জ্বরের জন্য নয় তো? তুমি এসো, আমার কাছে এসো। গজা মামা, আমাদের কুকুর টমি না পাগল হয়ে তোমাকে খুঁজছে। হ্যাঁ, একবার কামড়ালে না নাভির নিচে 14টা প্যাঁট প্যাঁট ইঞ্জেকশন। কুকুরকে আমি ভীষণ ভয় পাই, পাগলা কুকুরটাকে আটকে রাখো। আটকানো যাবে না, চেন ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, শিগগিরই পালাও, তোমাকে পেলে না ছিঁড়ে খাবে। আমি চলে যাচ্ছি, তোমার বাড়িতে কুকুর রেখো না, ডগ ফ্লু হবে। বাই। এগুলো যাক বাবা, উফ, আপদ গেছে। ভাবছি এবার একটা সত্যি সত্যি কুকুর পুষবো। হ্যাঁ, এই না না না, একদম না, আমিও কুকুরকে ভীষণ ভয় পাই। তাছে বরং আমি কুকুর হয়ে তোমাকে পাহারা দেবো। অর্ণব, হ্যাঁ রে বাবা, বৌমাকে এবার বাড়িতে নিয়ে আয়। বাড়িটা কেমন খাঁ খাঁ করছে, কতদিন হয়ে গেল ওর ছেলে হয়েছে, এখনো ও বাড়িতে পড়ে আছে। ওরা এখন ওখানেই থাক মা। কেন?
ওখানে থাকবে কেন? যেখানে আমাদেরই নিজেদের ঠিক মতো খাওয়া জুটছে না, সেখানে ওদের এনে কি খাবো? খাওয়ানোর ভয়ে কি তুমি ছেলে বউকে শ্বশুর বাড়িতে রেখে দিতে চাইছো? শোনো, এই বাড়িতে যদি আমাদের দুমুঠো ভাত জোটে, তাহলে তোমার ছেলে বউ না খেয়ে থাকবে না। যা, বৌমাকে নিয়ে আয়। অর্ণবটাও যেন আজকাল কিরকম হয়ে গেছে জানো, ভালো কথা বলতে গেলেই রেগে যায় আজকাল। ওর কোনো দোষ নেই পরমা, যুগটাই এরকম হয়ে গেছে। আজকালকার ছেলেরা বৃদ্ধ বাবা মাকে সংসারের বাড়তি বোঝা মনে করে, লজ্জায় দূরেও ফেলতে পারে না, আবার কাছে রাখতেও নানান সমস্যা। আমার কথা নয় ছেড়েই দিলাম, কিন্তু তোমার তো একটা ছেলে আছে, তার কথা তো তোমাকে ভাবতে হবে। আমার কি করার আছে বলুন? অনেক কিছু করার আছে। এবার তুমি তোমার ভাগটা তোমার বাবার কাছ থেকে বুঝে নাও। তোমার দাদা তো তার নিজের আখের গুছিয়ে নিয়ে কেটে পড়েছে, তুমি কি পেয়েছো? কিছুই না। সবার ভাগ্যে তো সবকিছু থাকে না। ভাগ্যের দোষ দিয়ে আর কি হবে? দেখো বাবা, তুমি আমার জামাই বললেই তোমাকে আমি এতগুলো কথা বললাম, নাহলে এই সমস্ত কথা বলতে আমার দায় পড়েছে। আমি আসি। আর একটা কথা, তোমার কাছে আমার অনুরোধ, বাবা মার প্রতি কর্তব্য পালন করতে গিয়ে দেখো আমার মেয়েটার প্রতি যেন কোনো অবিচার না হয়। এই মেয়ে ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই বাবা, কেউ নেই। এসো। মা, বৌমা, কই দেখি দেখি আমার দাদু ভাইয়ের চাঁদ মুখটা একবার দেখি, একবার দেখি। ওরে বাবালে বাবালে, আমার বুকটা জুড়িয়ে গেল গো। দাদু ভাই, আমার দাদু ভাই এসেছে, আমার আর কোনো চিন্তা নেই। আমার দাদু ভাই, শোনা আমার, এই ওগো দেখো দেখো কে এসেছে। আমাদের নয়নের মণি, আমাদের বংশের প্রদীপ, আমাদের আধার ঘরের আলো। পরমা, প্রথম নাতিকে দেখলে তার হাতে কিছু দিতে হয়, অথচ আমার এমনই দুর্ভাগ্য যে আজ আমার নাতির হাতে দেওয়ার মতো আমার হাতে কিচ্ছু নেই। আপনি শুধু আমার ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করুন বাবা, সেটাই আমার ছেলের সবচেয়ে বড় পাওয়া। যাও বৌমা, ওকে নিয়ে ভেতরে যাও। চলো বাবা। না, চলো, সাবধানে যাও।